সেই সিদ্দিকের চেয়েও বড় সিদ্দিক হচ্ছেন মাওলা আলী। সেই মাওলা আলীর জন্ম খানায়ে কাবা আস্তিনের ভিতরে হয়েছে। কিতাবের মধ্যে লিখতে লাগলেন, ইমাম কাসতুলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে আমার মাওলা আলীর আম্মাজান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পেটের ভিতরে মাওলা আলী ছিলেন, উনি খানায়ে কাবার তাওয়াফে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা বের হয়ে যায়, আখিরে বাইতে রাসূল যে পবিত্র। আমার মারা যখন 8 মাসের অবস্থায় চলে যায় তখন আর নামাজ পড়তে পারে না। 9 মাসের অবস্থায় চলে যায়, নামাজে আর শরীক হতে পারে না। কোরআন তেলাওয়াত করে জিকির দরুদ শরীফ এইভাবে করতে থাকে মুখস্থ। কিন্তু মাওলা আলীর আম্মাজান ফাতেমা বিনতে আসাদ বলে, আমার 10 মাস পূর্ণ হয়ে গেল, বাকি 10 দিন আছে। এমন সময় আমি খানায়ে কাবার তাওয়াফে গেলাম, আর আমি যখন তাওয়াফে চক্কর দিতে লাগলাম, তাওয়াফ করতে করতে হঠাৎ আমি ফাতেমা বিনতে আসাদের গর্ভের ভিতরের সন্তান দুনিয়ায় আগমনের সময় হয়ে গেল। আমি ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রসব বেদনা শুরু হয়ে গেল। কারণ ফাতেমা বিনতে আসাদ ডানে তাকায়, বামে তাকায়, ফাতেমা বিনতে আসাদ সামনে তাকায়। আমি খানায়ে কাবার তাওয়াফের মধ্যে আছি, এমন সময় আমার প্রসব বেদনা উঠে গেল। এই খানায়ে কাবার চারিদিকে কত মানুষ, কিন্তু আমি তো নবী পরিবারের একজন মহিলা। আমার ইজ্জতের তো দাম আছে, আমার সম্মান আছে। এই মানুষগুলোর সামনে যদি আমার প্রসব হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে আমি মাওলার দরবারে কেমনে চেহারা দেখাবো? ফাতেমা বিনতে আসাদ বলে, আমি খানায়ে কাবার চারিদিকে তাকিয়ে কাউকে পেলাম না। আমি সরাসরি ডাক দিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার ইজ্জতকে রক্ষা করো। ডাক দিলেন কারে? খানায়ে কাবার মালিককে। আর আওয়াজ দিয়ে বলি না, খানায়ে কাবার মালিককে, আমার আপনার মালিককে। আল্লাহ ডাক দিলেন। ফাতেমা বিনতে আসাদ বলে, আমি দেখতে লাগলাম খানায়ে কাবার দরজার দেওয়ালটা টাস করে ফেটে গেল। ভিতর থেকে আওয়াজ আসলো, ও আমি আমার নবী পরিবারের মেয়ে, আহলে বাইত রাসূলের একজন মেম্বার, আপনার জন্য খানায়ে কাবার দরজা খোলা হলো। আপনি কাবা ঘরের ভিতরে আসেন, আপনার প্রসব এমন জায়গায় হবে পুরো কায়নাত দেখবেন। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলে, আমি ঢুকলাম ভিতরে। ঢোকার পরে তো ভয় পাচ্ছি, কারণ খানায়ে কাবার কালো ঘরটা শুধু খোলা হয় যারা সৌদি বাদশার আমন্ত্রণে সেখানে যায়, মন্ত্রী মিনিস্টারদের জন্য। আমার আপনার মতো সাধারণ মানুষদের জন্য খোলা হয় না। আর যে কাবার কাবাওয়ালা মদিনাওয়ালা নবীর পরিবারের জন্য খুদনা ওখানে খোলা কাবা খুলে দিলেন। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলে, আমি ঢুকলাম, ভয় লাগছে। আওয়াজ আসলো, ও ফাতেমা বিনতে আসাদ দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে যাও। আমি ফাতেমা বিনতে আসাদ বসে গেলাম। হঠাৎ আমার চোখের মধ্যে ঘুম আসলো, নিদ্রা আসলো, আমি কিছুই জানলাম না। হঠাৎ শুনি আমার সন্তানের ওয়া ওয়া কান্না হয়ে গেল। ওয়া ওয়া কান্নার আওয়াজ শুনে আমি ফাতেমা বিনতে আসাদের ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। অথচ একটা সন্তান জন্ম নিলে ডাক্তাররা বলে বুকের 365টা হাড়ি পাঁজর ভেঙে যায়, এমন পর্যন্ত কষ্ট হয়। আর ফাতেমা বিনতে আসাদ বলে, আমি বলতেও পারি না। ঘুমের নিদ্রা ভাব আসলো, আর এদিকে আমার মাওলা আলী দুনিয়ায় চলে আসছে। সুবহানাল্লাহ। কিন্তু বড় তাজ্জবের বিষয় হচ্ছে, মাওলা আলীকে যখন খানায়ে কাবার ভিতর থেকে যখন বেরিয়ে করে আসলেন, ঘরে গেলেন, খাজা আব্দুল মুত্তালিব দেখতে গেলেন, দেখে যে ছেলের চোখ বন্ধ। সবাই বলেন না, ছেলের চোখ বন্ধ। মা ফাতেমা চেষ্টা করে বুকের দুধ দিতেন, ফাতেমা বিনতে আসাদ দুধ খাওয়ায়, কিন্তু চোখ এত চেষ্টা করে খোলার জন্য, কিন্তু মাওলা আলীর চোখ খুলে না। মাওলা আলীর চোখ খুলে না। মাওলা আলীর চোখের এই অবস্থা দেখে খাজা আব্দুল মুত্তালিব বলে, অপেক্ষা করো, হয়তো খুলবে, একটু সময় নিচ্ছে। একদিন 2 দিন পার হয়ে যায়, আমার নবী দেখতে আসে। সুবহানাল্লাহ। আমার নবী চাচাতো ভাইকে দেখতে আসে। সেই জন্য বাবা, যাদের বাড়িতে আত্মীয় স্বজনের যদি সন্তান হয়, দেখতে যাওয়া হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দেখতে যাওয়া সুন্নাত। আমাদের ভাই ফুত হোক, যেই হোক, দেখতে যাবেন, এটা আমার নবীর একটা সুন্নাত। আমার নবী দেখতে আসলেন। আমার নবী বলেন, ও চাচি যান, আপনার নবজাতক সন্তান হয়েছে শুনলাম, একটু আনেন না আমার কাছে। ফাতেমা বিনতে আসাদের চোখ দিয়ে পানি গড়গড় করে বেরিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, কলিজার টুকরা সন্তান, এত সুন্দর চেহারা,
নূরের চাঁদের মতো চেহারা, কিন্তু ছেলের তো চোখ অন্ধ, চোখ তো খুলে না। আজকে 2-3 দিন পার হয়ে গেল, চোখ খুলে না। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে, ও চাচি যান একটু নিয়ে আসো না, আমি দেখি কেমন সুন্দর চেহারা। আমার নবী হাত দুইটা বাড়িয়ে দিলেন। মা ফাতেমা বিনতে আসাদ আমার নবীর কুল মুবারকে যখন দিলেন, মাওলা আলীর চেহারার দিকে আমার নবীর নূরি চেহারা যখন অ্যাডজাস্ট হয়ে গেল, আই কন্ট্রাক্ট হয়ে গেল, নবীর চোখ মুবারকের সাথে মাওলা আলীর চোখ মুবারক যখন লাগলো, খোদা